পিসিওডি যাদের আছে তাদের খুব কমন আরেকটা প্রবলেম পিসিওডির সাথে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে থাইরয়েড। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। পিসিওডি আর পিসিওএস এই দুটো সেম জিনিস নয়, আমি আগেও বলেছি। পিসিওডিতে প্রত্যেক মাসে ওভারি কিন্তু এগ রিলিজ করে, একটা হেলদি হয় না, মানে আমার আপনার মানে যাদের পিসিওডি নেই, যাদের রেগুলার পিরিয়ডটা ঠিকঠাক হচ্ছে তাদের কথা আমি বলছি, তাদের কি হয় প্রত্যেক মাসে ওভারি যে একটা রিলিজ করে সেটা ম্যাচিওর এগ হয়। পিসিওডির ক্ষেত্রে সেই এগটা ম্যাচিওর হয় না, সেটা ইম্যাচিওর বা পার্শিয়ালি ম্যাচিওর হয়। আর পিসিওএস এর ক্ষেত্রে এগ রিলিজ হয়ই না, ওভারি পুরোপুরি স্টপ করে দেয় এগ রিলিজ করা, যেটাকে বলা হয় অ্যানওভিউলেশন। তার মানে কি দাঁড়ালো, পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে অ্যানওভিউলেশন হচ্ছে না, কারণ ওভারি এগ রিলিজ করছে, যদিও সেটা ইম্যাচিওর বা পার্শিয়ালি ম্যাচিওর সেটা আলাদা বিষয়। আর পিসিওএস ওভারি একদমই এগ রিলিজ করা স্টপ করে দিচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে আমরা বলছি যে অ্যানোভিউলেশন হচ্ছে। যে সিমটমসগুলো আছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এই গলার কাছে দাগ হয়ে যাওয়া, তারপরে হচ্ছে অ্যাকনি, একটা হেয়ার গ্রোথ, এক্ষেত্রে কি হয় পেশেন্টদের বডিতে, সেই মহিলার বডিতে টেস্টোস্টেরনের লেভেল খুব বেড়ে যায়, প্রোজেস্টেরন অনেকটা কমে যায়, ঠিক আছে। টেস্টোস্টেরনটা খুব হাই থাকার কারণে সিমটমসগুলো বেসিক্যালি দেখা যায়, যে অ্যাকনি, লস মুড সুইং, ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাংজাইটি, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। কিন্তু জরুরি এটা না যে ক্লিনিকে যে পেশেন্টগুলো আসছে সাপোজ সবার মধ্যেই এই সব সিমটমস থাকবে, সব সিমটমস নাও থাকতে পারে, সবার সমান নয়। বোঝাতে পারলাম? ধরুন পাঁচটা সিমটম সবার নাই থাকতে পারে। এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে, আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে, আপনাকে ডায়েটের উপর খুব বেশি ফোকাস করতে হবে।